এই মুহূর্তে আমি রয়েছি স্টেজে আর দেখতে পাচ্ছ কলেজে এসেছিলাম তখন ছিল টিএমসিপি, এখন হয়ে গেছে এবিভিপি। তো চেঞ্জ কত কি হয়ে গেছে সেটাই আমরা দেখছিলাম। ঠিক আছে, 4 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বহুদিন পর আবার নিজের বদনটা তোমাদের দেখানোর জন্য চলে এলাম। সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব 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 ভালো আছো। আর আজকে বহুদিন পরে এই ভিডিওটা করার একটাই মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে কি এটাই শেষ ব্লগ না, আমার শেষ ব্লগ না, এটা হচ্ছে আমার কলেজ লাইফের শেষ ব্লগ। আর হয়তো এই কলেজ নিয়ে কোনো ভিডিও আসবে না, তার কারণ আমরা ঠিক 4 বছর আগে ইন্ডাকশান প্রোগ্রামে সামিল হয়েছিলাম। আবার ঠিক 4 বছর পর আমরা যাচ্ছি ফেয়ারওয়েল প্রোগ্রামে। ঠিক আছে, আমাদেরই আজকে রয়েছে ফেয়ারওয়েল। তো এই মুহূর্তে লাস্ট টাইম কলেজটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিব। আর আমার সাথে কে কে রয়েছে, দীপঙ্কর রয়েছে, ধনঞ্জয় রয়েছে, অত্রি রয়েছে। তো আমরা যাচ্ছি, ধীরে ধীরে বাকি সব লোক আসছে হোস্টেল থেকে। ঠিক আছে, তো চলো কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। আর বহুদিন পর আবার ভিডিওটা শুরু করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, সো এটা হচ্ছে আমাদের সেই কলেজ যেখানে আমরা 4 বছর পড়াশোনা করলাম। হ্যাঁ একদম ঠিক আছে, এখানে সব না আমরা যাবো না, তোদের নিমন্ত্রণ করিস, তোদের উচিত ছিল যে একসাথে আমরা বর্তমানে যাচ্ছি এখন লিফটের দিকে। সেখানে গিয়ে দেখাবো লিফটে কী সব বিচিত্রময় পরিস্থিতি হয়ে আছে। চলো, এটা হচ্ছে আমাদের কলেজ একাডেমিক বিল্ডিং, তার হচ্ছে 2খানা লিফট। এই লিফটটা আগে চলতো না, এখন আজকে চলছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এই লিফটে আমরা বর্তমানে 4 বছর ধরে এই লিফটে আমরা যাতায়াত করেছি। আর এখানটা ইন্ট্রোডিউস করিয়ে দিই, এখানে রণদেব সাহা, টিসিএস ক্র্যাকার, অ্যাপোনিয়া টিসিএস। আর এখানে হচ্ছে আমাদের ইয়াজুদ্দিন ইউপিএসসি অ্যাসপিরেন্ট। হ্যাঁ, আর কলেজে সব কীসব পথকা টৎকা আছে ইউপি, সেগুলো বাদ দাও। এটা হচ্ছে আমরা মাঠ আমাদের কলেজের, যেখানে আমরা খেলাধুলা করি। কলেজে এসেছিলাম তখন ছিল টিএমসিপি। अरे कहना क्या चाहते हो? টিএমসিপি, এখন হয়ে গেছে এবিভিপি। তো চেঞ্জ কত কি হয়ে গেছে সেটাই আমরা দেখছিলাম। ঠিক আছে, 4 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। রয়েছি লিফটে, ইন্ডাকশন প্রোগ্রামে ভাই ব্লগ করেছিল, আমার ফেয়ারওয়েল প্রোগ্রামে ভাই আমাকেও ইয়েস ব্রাদার, জয় শ্রীরাম ভাই। এইসব পলিটিক্যাল চলবে না এখানে। চলো, এই হচ্ছে ফার্স্ট ইয়ারদের। আমরা ফার্স্ট ইয়ার থেকে এইখানটা যেতাম। ঠিক আছে, ফার্স্ট ইয়ারের পরে দেখাবো। এ ব্রো, আমরা বর্তমানে যাচ্ছি সুন্দরভাবে মেমোরিজ। সিকিম ড্রিম আমাদের। দেখতে পাচ্ছ দীপঙ্কর রয়েছে, দীপঙ্করের সাথে এখানে হচ্ছে তুমান ভাই। একটা বিশাল ঝামেলা হয়েছিল সেকেন্ড ইয়ারে। আমরা সেই ঝামেলাটা একটু শুনে নিতে চাইবো। কি ঝামেলাটা হয়েছিল বলো? ভুলে গেছি ভাই আমি। তুমি বলো, কি মনে আছে তোমার? তুমান ভাই কি করেছিল? আলা নামে একটা ব্যক্তি ছিল যে আমার তুমনের কাছে আমার নামে ভুলভাল কথা ছড়িয়েছিল। তুমন সেটা নিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল। পরে অবশ্য তুমন জানতে পারে, তারপর সব কিছু ঠিক হয়ে যায়। তো তখন তোমার আমার একটা কথা, তোমাকে যখন তোকে আমরা ধরতাম, তুমি আমার পালিয়ে যেতে কেন? ভয় তুমি ভয় পালিয়ে যেতে? তুমি কি ভয় পেতে? তুমি কি ভয় পেতে? তুমি এরকম ক্যাচরামিটা কেন করেছিলে? আমি করি না, আমার শিবমটা বলেছি এরকম ক্যাচরামিটা কেন করেছিলে বলো? শিবম বলেছে ও আমাদের কীর্তিকা ভাই এসে গেছে। হচ্ছে সেই প্রামাণিক ভাই। ঠিক আছে, পিওর ছেলে। এর সাথে আমার ঝামেলা হয়েছিল মাঝখানে একবার। ভাই আমার ভুল হয়ে গেছে। এখানটা হচ্ছে আমাদের জয়, তো এখানে জয়, এখানে জয় রয়েছে। আমাদের একটা ছবি আছে, দেখি যা সেখানে হচ্ছে ব্যাপার। আমরা বর্তমানে, ঠিক আছে, এটাই লাস্ট ব্লক কলেজের। বসছি আমরা সকলে মিলে। ঠিক আছে, ইন্ডাকশন প্রোগ্রামে আমরা সবাই একসাথে। যাই হোক, আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তোমরা।
তোমাকে ওপেনে একটা কথা বলা যে ও তোদের ক্লাস শেষ হলো আমি বেরিয়ে আসো কেউ না একজন তো পিছু পিছু আসবে আসবেই একদম আমি হচ্ছে জিজ্ঞেস করলাম, আজকে তো ডাউট আছে না আজকে শেষ হয়েছে আরো জোরে বল কি আওয়াজ ভাই আইটেমটা হালকা হয়ে গেল গায়ে রূপের মাথা আসছে মৃণাল দা ব্লগার ও ব্লগে বলেছিল স্যার আমি ব্লগ করছি ফার্স্ট সেমিস্টারে এসে দীঘা মন্দারমণি, স্যার আপনি মন্দারমণি যাবেন শুধু ট্রেনে চলুন, বাকিটা আমার দায়িত্ব। ঠিক আছে, সবাইকে বলে রাখছি যাওয়ার আগে ওর সাথে কথা বলে নেবেন। ঠিক আছে, সব বাকিটা সব শুধু ট্রেনে যেতে হবে। আর ও আমার সাথে পডকাস্টটা করে উঠতে পারেনি। রিকোয়েস্ট করলাম বলে পাই। এসএম স্যারের সঙ্গে ব্যাপারটা ফার্স্ট ইয়ার থেকে ইউটিউব ক্রিয়েটর স্যারের সাথে কথাবার্তা হয়েছে আর স্যার আমার চ্যানেলে ভিডিওটা স্যার আমরা যদি আপ করতে পারি তাহলে আপনার সাথে পডকাস্ট আসছে এই মুহূর্তে আমি রয়েছি স্টেজে আর দেখতে পাচ্ছ তোমরা স্যারও রয়েছে সকলের উদ্দেশ্যে। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে এসেছিলাম ঠিক এরকম একটা আনন্দ ছিল। আজকে ফেয়ারওয়েল, আজকে কিছুটা হলেও কষ্ট লাগছে আর কারোর সাথে দেখা হবে না ঠিক মতো। যাই হোক কিছু বলতে চাইছো বলো। না, আমি কিছু বলতে চাইছি না, আপাতত খুব গরম এটা কলেজের লাস্ট টাইম। দীপঙ্কর তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও? Principle of UIT for one day. What is the first rule you will implement? কলেজটাকে বন্ধ করে দেবো। বলছি গার্লস হোস্টেলের টাইমিংটা বাড়ালে ভালো হয়। গার্লস হোস্টেলের টাইমিংটা বাড়াবো। আটটা মিনিমাম আসবো। ছেলেমেয়েটা বন্ধ করবো, ছেলেমেয়েটা বন্ধ করবো, ছেলেমেয়েটা বন্ধ করবো। ছেলেমেয়েটাও আটটা, মেয়েদেরটাও আটটা। বলছি বন্ধ করতে গিয়ে আসলে একটা প্রিন্সিপাল পাল্টে গেছিল। কলেজটা এতই হচ্ছে নামি দামি কলেজ, ফাংশন হতে হতে কারেন্ট পালিয়ে গেছে। এই সবাই যা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সব ইয়ে করছে। প্রাকৃতিক দুর্যোগ। ও না ঠিক আছে, কলেজ
नाच तो हमारे पास এখন বসছে জ্যোতি জ্যোতি कुछ बोलो क्या कहना चाहते हो ये तुम जो लड़का है मृणाल ये बहुत अच्छा लड़का है और और ये बहुत अच्छा व्लॉग बनाता है थैंक यू आप लोग इसका यूट्यूब चैनल सब्सक्राइब कीजिए लाइक प्लीज कीजिए सब्सक्राइब ব্যাপারটা এটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠান যেটা যার জন্য ভ্লগটা শুরু করলাম সেই ভ্লগটা শেষ হয়ে গেল প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে ঠিক আছে আর কি বলবো কিছু বলার নেই আমরাও আজ থেকে গত বছর আমরা আমাদের যে সিনিয়র ছিল তাদের জন্য আমরা এরকম ফেয়ারওয়েল আয়োজন করেছিলাম তার আগের বছর তারা করেছিল এরকম করতে করতে পরপর চলতে থাকে সময় কারোর জন্য অপেক্ষা করে না আজকে আমরা বেরোচ্ছি পরের বছর আমাদের জুনিয়ররা যারা আমাদের জন্য অর্গানাইজ করছে তারা হয়তো পরের বছর বেরোবে কিছু বলার নেই এভাবে হয়তো চলতে থাকে নাকি হ্যাঁ ফাইনালে এইগুলো সব পেয়ে টেয়ে গেলাম সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েটের সেই ক্যাপ আর যাই হোক if you are emotional during the goodbyes then the journey was nice. ওটা এটাই আর কি বলবো একটু কষ্ট তো লাগে ঠিক আছে যতই কলেজকে গালি দিই না কেন যতই হোক না কেন হয়তো কলেজকে ঠিক আছে, আমরা God's মনে plan is the best হ্যাঁ plan, যা হয় ভালোর জন্যই। কলেজকে হয়তো আমরা মনে রাখবো কি রাখবো না এখানে কিন্তু এই যে এশিয়ান বোস বয়েজ হোস্টেল কিংবা আমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে কিন্তু সারা জীবন কিন্তু মনে থাকবে এটাই স্বাভাবিক আর কলেজে এসে অনেক বন্ধুত্ব হয়েছে অনেক স্যারেদের সাথে পরিচয় হয়েছে ঠিক আছে আর কি বলো বেশি কিছু বলার নেই কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা হচ্ছে আই হোপ এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসতে শুরু করবে আশা করছি মাঝখানে কিছুদিন হয়তো রেস্ট নিয়েছিলাম কিছুদিন নিজে থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম বাট এবার আসতে চলেছে নতুন ভিডিও তো চলো টাটা